রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বারবার সতর্ক করে দিয়েছেন আমরা যেন আল্লাহ তাআলার অবাধ্য না হই, আল্লাহ তাআলাকে ভয় করি, সমস্ত পাপ কাজ থেকে নিজেকে বাঁচিয়ে জান্নাতের পথে চলি। কিন্তু আমরা এতটাই নির্বোধ যে আমরা বারবার আল্লাহ তাআলার অবাধ্যতাকে গ্রহণ করছি, সদা ডুবে আছি মদ জুয়া আর অবিচারে, সুদ ঘুষের টাকায় গড়েছি সম্পদের পাহাড়, গান বাদ্য মশগুল হয়ে পার করছি দিনের পর দিন, ভুলে যাই তার গজবের কথা যা আমাদের পাপের কারণে আমাদের উপর আসতে পড়তে পারে যে কোনো সময়। আবার বিপদে পড়লে আল্লাহ তাআলার কাছে আকুতি জানাই, আল্লাহ আমাকে ক্ষমা করো, অথচ আল্লাহ তাআলা আমাদেরকে যেসব অন্যায় কাজ থেকে বিরত থাকতে বলেছেন মুহূর্তের জন্য তা থেকে বিরত হই না। একবারও তো ভাবি না এই অবাধ্যতা, এই অন্যায় আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছে। জান্নাতের কথা ভাবি না, জাহান্নামের কথা ভাবি না। মৃত্যু, কবর ও হাসর, কবরের আযাবের কথা ভাবি না। ভুলে যাই কবরের একাকিত্ব, ভুলে যাই হাসরের দিনের ভয়াবহতা, বিচার দিনের অসহায়ত্ব। ভাবি না হাসরের দিনের আমার আমলনামা ডান হাতে থাকবে না বাম হাতে। শেষ বিচারের দিনে আল্লাহ তাআলা যখন বলবেন, হে অপরাধীরা, আজ তোমরা পৃথক হয়ে যাও, সেদিন আমি কোন দলে থাকব? অপরাধীদের কাতারে নাকি শত নিরপরাধের কাতারে? আমাদের চোখের সামনে কত প্রিয়জন, কত চেনা মুখ, অসংখ্য ধন সম্পদের মালিক আজ কবরের বাসিন্দা, কিন্তু তাদের দেখে আমরা সামান্যতম শিক্ষাও গ্রহণ করিনি, পরকালের পথের সংগ্রহ করিনি। অথচ সেদিন একটি নেক আমলের জন্য মানুষের অসহায়তার কোনো সীমা থাকবে না। যারা এক সময় বড় শান শওকতের সাথে পৃথিবীতে রাজত্ব করেছে তাদের কবরের কাছে গিয়ে জিজ্ঞেস করো, এক সময় তোমার সামনে পৃথিবীর শক্তিশালী বাহাদুরও মাথা নত করে দাঁড়িয়ে থাকতো, হাত জোর করে তোমার করুণা চাইতো। আজ তুমি কেন মাটির নিচে পড়ে রয়েছ? কোন সুন্দরী কবরের পাশে গিয়ে জিজ্ঞেস করো, তুমি তো পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরী ছিলে, গোলাপের পানি দিয়ে তুমি গোসল করতে, শত শত দাসীবাসী তোমার খেদমত করত, আজ কেন তোমার হাড়গুলো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে পড়ে আছে? কবরবাসী জবাব দিবে না, কিন্তু নিজেকে জবাব খুঁজে নিতে হবে। এখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। প্রিয় ভাই ও বোন, পৃথিবী চিরস্থায়ী নয়, ক্ষণস্থায়ী পৃথিবী। এই পৃথিবী ছেড়ে যেতে হবে। একদিন আমরা সকলেই মাটির নিচে চলে যাব, মহান আল্লাহ তাআলার কাঠগড়ায় দাঁড়াতে হবে। আসুন আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর আদেশ অনুযায়ী আমাদের জীবনকে গড়ার চেষ্টা করি। আল্লাহ তাআলার কাছে তওবা করলে আল্লাহ তাআলা অবশ্যই বান্দার গুনাহ মাফ করে দিবেন।